না, পানি লাগবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি আমার একটি নির্দেশনা, সেটা হলো যে আপনারা কিন্তু, আমরা শুধু মিছিল মিটিং করব না, আমাদেরকে গণসংযোগ করতে হবে। আমাদেরকে টিম করে যারা মানুষকে বোঝাতে পারে, এই ধরনের নেতৃবৃন্দদের সমন্বয় প্রত্যেকটি ওয়ার্ডে থানায় আমাদেরকে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে আমাদেরকে বিজয়ী করতে হবে। আমাদের মূল বিষয়বস্তু কিন্তু এটা। আরেকটি কথা যদি না বলে এখানে অসম্পূর্ণ থেকে যাবে, যে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন ইতিহাস সৃষ্টি করা একজন নেতা, যিনি যার পরিবার সন্তানদের কথা চিন্তা না করে একজন নিয়মিত সামরিক অফিসার ছিলেন, পাকিস্তান মিলিটারি, সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি স্বাধীনতা ঘোষণা করেই কিন্তু ক্ষান্ত ছিলেন না, উনি কিন্তু রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন। একমাত্র সেক্টর কমান্ডার ছিলেন উনি, যার কমান্ডিং অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে। আর অন্যান্য বাকি সেক্টর কমান্ডারদের বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কমান্ডিং অফিস ছিল ভারতীয় ভূখণ্ডে। এটা কি আপনারা জানেন না? অনেকে জানেন না কিন্তু। তো সুতরাং আপনি শুধু রাজনীতি করবেন, মিছিল করবেন, স্লোগান দিবেন, জানবেন না, এটা তো এবার এই রাজনীতি কিন্তু করলে হবে না। আপনাদেরকে জানতে হবে। এই কারণে জানতে হবে যে মানুষকে তো আপনি এটা দিয়ে বোঝাবেন যে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কি কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ে গেঁথে আছেন। স্বাধীনতার ঘোষক ছিলেন, একজন সৎ দেশপ্রেমিক সাহসী মানুষ ছিলেন, 100% সৎ একজন স্টেটসম্যান ছিলেন। এবং একজন স্টেটসম্যানের যে গুণাবলী, সেই পিতার সন্তান হিসেবে জনাব তারেক রহমানের মধ্যেও কিন্তু সেই গুণাবলীগুলো ইতিমধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। একজন স্টেটসম্যান, আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে উনি বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় সেটা নেবেন। এই ক্ষেত্রে উনি কোনো ছাড় দিবেন না, এটা আমি নিজে বিশ্বাস করি। কারণ উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেই কাজটা উনি করেন, সেটার প্রমাণ আমরা কাজের মাধ্যমে ওনার কাছে